বাচ্চাগুলো এই মেয়ে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো ন্যাংটা করছে, সবগুলো বাচ্চাকে ন্যাংটা করছে। ন্যাংটা করে এই স্কুলে চাই না আমরা। না আমরা দিদিমণি আসে বাউলের দিকে এই দিদিমণি চাই না। খোয়া গেছে দিদিমণির টাকা, জামা কাপড় খুলে ছাত্রছাত্রীদের পেটানোর অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকরা। জামা কাপড় খুলে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রীকে পেটানোর অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 নং ব্লকের পুটিমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের উত্তর পুটিমারি এলাকায় বাণীনিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে। ওই ঘটনার জেরে অভিভাবকরা স্কুলে তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে দেন বলে জানা গিয়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, গতকাল সকাল থেকে সময় মতো স্কুলে ক্লাস ঠিকঠাক চলছিল। 2 পিরিয়ড হওয়ার পর ওই স্কুলের সহকারী শিক্ষিকা অনিতা রায় অধিকারী লক্ষ্য করেন তার মানি ব্যাগের চেনও খোলা রয়েছে। পরে তিনি ভালো করে দেখেন তার মানি ব্যাগে কোনো টাকা পয়সা নেই। তখন সকল ছাত্রছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করেন। সেই সময় ছাত্রছাত্রীরা জানায় তারা কেউ টাকা নেননি। এই কথা শোনা মাত্র স্কুল শিক্ষিকা ক্ষেপে গিয়ে ছাত্রছাত্রীদের জামা কাপড় খুলে দেখেন এবং সবাইকে লাঠি দিয়ে পেটান, কারো হাতে, কারো পায়ে, আবার কারো গায়ে, এমনকি বাচ্চাদের চাকু দেখিয়ে হুমকি দেন। পরে ওই শিক্ষিকা বাড়িতে ফোন করে জানতে পারেন যে টাকা তিনি বাড়িতে রেখে এসেছেন। মিথ্যা অভিযোগে ছাত্রছাত্রীদের জামা কাপড় খুলে পিটিয়েছেন। ওই ঘটনার পর অভিভাবকরা আজ সকালে স্কুলে আসেন শিক্ষিকার সাথে দেখা করতে। পরে এসে দেখেন ওই শিক্ষিকা বিদ্যালয়ে আসেননি। তারপর তারা বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেয়। পরে স্কুলের প্রধান শিক্ষিকা এসে স্কুলে তালা দেখে দীর্ঘ সময় স্কুলের বাহিরে বসে থাকেন। পরে তাকে স্কুলে ঢুকতে না দেওয়া তিনি স্কুল থেকে বিডিও অফিসে যান। সেখানে গিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। যদিও এ বিষয় নিয়ে অভিযুক্ত বাণীনিকেতন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোন প্রতিক্রিয়া দেননি। এদিন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানা, গতকাল আমি ছুটিতে ছিলাম। আজ যখন স্কুলে আসি তখন দেখি অভিভাবক স্কুলে তালা দিয়ে রেখেছে। পরে অভিভাবকরা আমাকে পুরো বিষয়টি খুলে বলল। যা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ছোট ছোট বাচ্চাদের কেউ জামা কাপড় খুলে কেউ পেটায় না, উনি এটা মস্ত ভুল করেছে। এটার জন্য আমি প্রধান শিক্ষিকা হিসেবে লজ্জা বোধ করছি। দিদিমণি বলছে কি আমরা বলে টাকায় নেই নাই, তো দিদিমণি বলে আমাদের ল্যাংড়া করে মারছে। কি বলে দিদিমণি? উনি বলে কি যে টাকা বাড়ি থেকে আসে প্রতিদিন করে বলে নিয়ে আসে টাকা আমরা বলে চুরি করছি। তারপর সব বলে বন্ধ করে দিয়ে তারপরে ঘরে ছোড়া গেছে, পেন দেখাচ্ছে, পেন দিয়ে ঘুটেছে, তারপরে সুই তারপরে সব বন্ধ করে দিয়ে দিতে। তারপরে টাকা পাওয়া গেছে, তারপরে বাড়ির টাকা পেয়েছে। তারপরে আসলে কি টাকা হারায় নাই, তোমরা টাকা নেও নাই? আমরা বাড়ি গেছি, ওদের দিদিমণি পালন করতে। নাম কি? আমার দিদিমণির পয়সা হারাইছে। বাচ্চাগুলোকে সবাইকে বলছিল যে দাঁড়ান, তোমরা সবাই পয়সা চোর করছেন। বাচ্চাগুলো যেভাবে দাবি করছিল, বাচ্চাগুলো বলে কি আমরা পয়সা নেই। দিদিমণি শুনতেছে না। আর বাচ্চাগুলোকে উলঙ্গ করে বড় শ্বাস করছে, শ্বাস করিয়ে দেখাচ্ছে যে পয়সা কমে। এত বানো বাচ্চাগুলো কান্নাকাটি করছে, পুরো মায়ের প্যান জামা খুলিয়ে বাচ্চাদেরকে, হ্যাঁ, হাত হাত সবকিছু ফাটাই দিচ্ছে, ফাটে একদম। ছুরি দেখাচ্ছে, পায়ের মধ্যে দেখাচ্ছে, আবার বাচ্চা ভয় দেখাচ্ছে, আমার বাচ্চা দুটোকে ডাইরেক্ট বলছিল আমার নাকি মেয়েরা চুরি করছিল ওনার টাকা। আমি এত বলতেছি, বাড়িতে একবার ফোন করে জিজ্ঞাসা করেন, কারো কথা শুনবে না। উনি বলতেছেন বাচ্চাগুলোই নিয়েছে টাকা। তারপর লাস্ট যখন বাড়িতে ফোন করলো, বাড়িতে দেখে বাড়িতে টাকা আছে। তারপর দিদিমণি এখন কি লুকলুকি পাইল গেল। আবার স্কুল আসে দেরি করে, দিদিমণি কেন লাগবে না, শেষ পর্যন্ত বাড়ি ফোন করে শুনেছে বাড়ির টাকা। আমার নাম টুম্পা বর্মন।